আচ্ছা বানি, স্যার তুই কি আমার পরীক্ষা নিচ্ছিস? না বাবা, পরীক্ষা নিইনি। এখানে দাদার নাম লেখা আছে। দাদা মানে খোকা? যা রাধে। সেই পেপারে? হ্যাঁ কি বলছিস রে? বোধে স্যার, বোধে বোধে কি বোধে বোধে কি? সে আমাদের খোকার খবরের কাগজে নাম বেরিয়েছে। এ দেখো, সে রঘুনাথ মুখার্জি। কই দেখি দেখি। ওমা, এতে ইংরেজিতে লেখা। ও পড়তে পারি না। সে আমি বড়দাকে দেখাচ্ছি। যা আচ্ছা পড়ে গেল যে। যা যা। কি লেখা ছিল? আরে ওতে তো রঘুনাথ মুখার্জির নাম লেখা ছিল। যে রঘুনাথ মুখার্জির নাম কাগজে উঠেছে সে কি আমাদেরই খোকা? হ্যাঁ গো ঠাকুরপো, খোকার নাম কাগজে উঠলো কেন? হতেই পারে। আমাদের খোকা তো কুস্তি লড়ে। হ্যাঁ, সে কুস্তি করে বলে সে খবরের কাগজে নাম আসতে পারে। হ্যাঁ, আমার খোকার নাম কাগজে উঠেছে। খুব ভালো, খুব ভালো। আমি তোকে আশীর্বাদ করছি খোকা, তুই অনেক বড়, তোর অনেক নাম হোক, তুই খুব উন্নতি কর খোকা, সারা দেশ জুড়ে তুই নাম কর। তোর ভালো হোক খোকা, তোর ভালো হোক। কি জানি বাবা, কুস্তি লড়লে কি এত নাম করা যায়? সে আমি জানি না, কিন্তু সে খবরের কাগজে কি লেখা ছিল? সে কি লেখা ছিল? বড় নারীর টানের গুমর না তোমার? এক টানে নারী ছিঁড়ে দেবে। সব সত্যিটা শুনলে না খোকা তোমার কাছে ফিরবে না। তোরই আপনাকে কোনদিন মা বলে ডেকেছে? সারা জীবন তো কৌশল্য মুখার্জি বলে ডেকেছে। এই বংশের রক্ত তার গায়ে থাকতে হবে। আরে বাবা, নিজের পেটের সন্তান না হলে তাকে ভালোবাসা যায় না। আজ আমার মেয়ে তোরই আমার বাড়িতে থেকেই আমি আমার মেয়ের বিয়ে দেব, বুঝতে পারছেন? আর আপনার ওই ছেলে ধেড়ে খোকার সঙ্গে আমি সমস্ত সম্পর্ক ছিন্ন করবো। হ্যালো, আমি কৌশলা মুখার্জি। হ্যাঁ বলুন। আসলে অনেক রাতে তোমাকে ফোন করলাম। না না, ঠিক আছে, আমি জানি আপনি কেন ফোন করেছেন। আমার ড্যাডির ব্যবহারের জন্য আমি খুব দুঃখিত। আমি সে ব্যাপারের জন্য ফোন করিনি। তাহলে
আমি একটা প্রশ্ন করার জন্য তোমাকে ফোন করেছি। তুমি কি গ্রামে ফিরে আসতে চাও না শহরে থাকতে চাও? আমি যদি গ্রামে ফিরে যেতে চাই তাহলে কি হবে? এই বাড়িতে সুখে সংসার করবে। আর যদি আমি শহরে থাকতে চাই তাহলে? তাহলে আমার খোকাকে তোমায় ছাড়তে হবে। আপনি কি শুধু আমাকে এই কথাটা বলার জন্য ফোন করেছেন? না, তাহলে? আরো একটা কথা তোমাকে বলতে চাই, যেটা আমি কখনো কোথাও কোনোদিন কাউকে বলিনি, কোনোদিনও না। কি কথা বলুন। দেখো মেয়ে, এই কথা যেন কখনো কেউ জানতে না পারে। আপনি আমাকে বলুন কি কথা। আমি এই কথাটা বহুদিন বুকে বয়ে বেরিয়েছি, কিন্তু কাউকে বলতে পারছি না। কি হয়েছে কৌশল্যা মুখার্জি? আমাকে বলুন না, বলুন। আমি এত বছর এই কথাটা বুকে বয়ে বেরিয়েছি, আজ তোমাকে বলে আমি হালকা হতে চাই। আমার মনে হয়েছে এই কথাটা একমাত্র তুমি বুঝবে। আর এই কথাটা শোনার পর তুমি আমার খোকাকে নিয়ে এই বাড়িতে ফিরে আসবে। কিন্তু আমি তো আপনার কথা কিছুই বুঝতে পারছি না। আমি বলছি, দেখো তোরে, রঘুনাথ মুখার্জি, জগন্নাথ মুখার্জি হ্যাঁ, আমি তো জানি, কিন্তু কি হয়েছে বলুন না। রঘুনাথ মুখার্জি। হ্যাঁ, কি ব্যাপার আপনি বলুন না। আমি বলছি, তুমি কাউকে বলবে না তো? না, আমি কাউকে বলবো না, আপনি আমাকে বলুন। দিব্যি দাও। দিলাম, দিব্যি দিলাম। কার দিব্যি? আপনার ছেলে খোকা দিব্যি দিলাম। তুমি খোকাকে এত ভালোবাসো? আমার থেকেও তুমি খোকাকে ভালোবাসতে পারবে? বলো। যে মা গর্ভে ধরে তার থেকেও কি কেউ কোনো মানুষকে ভালোবাসতে পারে? আমি তো ওনাকে গর্ভে ধরিনি, আমি ওনার অর্ধাঙ্গিনী, মানে অর্ধেক। তার পুরো শরীরটা ছিল আপনার গর্ভে, আপনার পূর্ণ, আমার আধার। সেখানে ভাগাভাগি কিসের? লড়াই কিসের বলুন?